মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা স্পার্ক চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালে চা থেকে ব্লগটা শুরু করলাম। তো আমি চা খাই না, আমার শাশুড়ি আর বরের জন্য চা করে দিচ্ছি। চা হয়ে গেছে, এখন শুধু কাপে বেড়ে দেব। আর একদিকে দুধ বসিয়েছি, দুধ গরম হচ্ছে। তো চলো সারাদিন তোমরা আমার সাথে থাকো, দেখো আমি কি কি করি। দেখো বন্ধুরা, সকালে চায়ের পরে বরকে আর শাশুড়িকে চা দিয়েছি। তারপর এখন ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। দেখো, কালকের সেমাইটা করে রেখেছিলাম, ওইটাই আজকে ব্রেকফাস্টে সেরে ফেলবো। আর মুড়ি টুড়ি খেতে ইচ্ছা করছে না। সেমাই এমনি তো আমার খেতে ভালো লাগে। সেমাইটা এরকম খণ্ড খণ্ড হয়ে গেছে অনেকে বলতে পারো, কিন্তু এটা লাচ্ছা সেমাই তো খুবই মিহি হয় এই সেমাইগুলো। তো জমে গিয়ে এমনিতেই সেমাই জমে যায়, তো জমে গিয়ে এরকম খণ্ড হয়ে গেছে। মোটা মোটা যেগুলো দোকানে পাওয়া যায় লোকাল দোকানে, সেইগুলো এরকম খণ্ড খণ্ড হয় না, কিন্তু জমে যায় ওগুলো। তো ব্রেকফাস্টটা সেরে তারপর আবার তোমাদের সাথে আসছি, দেখি আজকে কি রান্না করি। তো দেখো বন্ধুরা, আজকে লাঞ্চে আছে ভাঙর মাছ। তোমরা শুনে নিশ্চয়ই অনেকে অবাক হচ্ছে, আবার অনেকে জানতেও পারো। ভাঙর মাছটা আমি অন্তত নামটা প্রথম শুনলাম, আমি আগে কোনো দিন শুনিনি। আমার বর সকালে বাজার থেকে এনে দিল, তো আমি জিজ্ঞেস করলাম যে এটা আবার কী মাছ। বলল ভাঙর মাছ। আমি কি সে আবার কি, আমি তো কোনো দিন শুনিনি। বললো, বাজারওয়ালা বলল যে মাছটা নাকি পার্শে মাছের মতন খেতে, বড় সাইজের এটা। তো আমি ভাবলাম, বললো পার্শে মাছ যেরকম রান্না করো ওরকমই রান্না করো, খেতে নাকি ভালো। তো আমি বললাম দেখি তাহলে কীরকম। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা, আমি কিভাবে রান্না করি। তো গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আমি আজকে একবারে রোজকার মতন লাঞ্চ নিয়ে চলে এসেছি। আজকে আমার লাঞ্চে কি কি মেনু আছে তোমরা তো ব্লগে দেখতেই পাবে, তবুও আর একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমার লাঞ্চ: ভেন্ডি আলু ভাজা, টক ডাল, আম দিয়ে ডাল, আর এই মাছের রেসিপিটা তোমরা ব্লগে দেখতে পাবে। তো এটা হচ্ছে ভাঙর মাছ। আমিও আজ পর্যন্ত কোনো দিন এই মাছের নাম শুনিনি, আগে খাইনি কখনো, আজকে প্রথমই রান্না করলাম। তো জানি না কেমন টেস্ট, খেয়ে তোমাদের পরে জানাবো। লাঞ্চ সেরে নিই, তোমরাও লাঞ্চ করে নাও, অনেকের হয়ে গেছে। তো আবার বিকেলে দেখা হচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস। দেখো, আমি কালকে যে আমগুলো কেটে রেখেছিলাম ওই আমগুলো দিয়ে আমার বরকে দিয়ে গুড় আনিয়ে রেখেছিলাম। সকালবেলাই বলেছিলাম, বাজারে যখন গেছিলো গুড় এনে দিয়েছিল।
তো এখন আমি সেই গুড় দিয়ে সেই আমের চাটনি বানাবো। তো তোমরা দেখতে থাকো। তো আমার আচার করা হয়ে গেছে বন্ধুরা। তো এরপর আমি রাতের খাবার করতে চলে এসেছি। রাতে আমাদের আজকে মেনু হচ্ছে রুটি আর পাহাড়ি আলুর তরকারি। এটা একটু অন্যরকম রান্না। আমি আমার মার কাছে খেয়েছিলাম একবার, মা রান্না করে খাইয়েছিল। মাও দেখেই করেছে, ইউটিউব দেখেই করেছে। তো সেই তরকারিটা হেব্বি লেগেছিলো আমার। তো আমি মার কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েছি। তো আমি মাঝে মাঝেই করি বাড়িতে। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে তারপরে জিরে ফোড়ন দিতে হবে। জিরে ফোড়ন দিয়ে তারপর ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা একসাথে, মিহি পেস্ট নয়, আধা আধা পেস্ট করে রাখতে হবে। তো ওটা দিয়ে সাঁতলে নিতে হবে। তারপর সেদ্ধ করা আলু, আমি আলুগুলো আগে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলো এই আলু কাবলির আলু যেরকম কাটা হয় ওরকম কেটে নিয়ে তার মধ্যে দিয়ে ভালো করে নুন মিষ্টি দিয়ে, মিষ্টি খুব হবে না, এটা একটু ঝাল টক হবে, তো নুন আর লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো পাহাড়ে জানো তোরা একটু ঝাল খায়, তো ওই জন্য পাহাড়ি আলুর তরকারি। তো আদার ঝালটাও থাকবে, লঙ্কার ঝালটাও থাকবে। তো এইভাবেই করতে হবে। তো তোমরা দেখে নাও কীভাবে করছো। লাস্টে মনে করে ধনে একটু চাটুতে তেলে আমি গুঁড়ো করে রেখেছি, ওটাও আধা পেস্ট হবে, মানে পুরো গুঁড়ো নয়। তো ওইটা লাস্টে ছড়িয়ে দিতে হবে তরকারিটার ওপরে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা।
ফ্রেন্ডস, তো আমি ডিনার নিয়ে চলে এসেছি। আজকে বিশাল গরম, প্রতিদিনই গরম পড়ছে এখন, খুব খারাপ অবস্থা। আমাদের ওপরের ঘরে প্রচুর গরম, সব সময় তো আর এসি চালানো যায় না, অসম্ভব। তার আমি এখন পারছি না, বাধ্য হয়ে আমি এসি চালিয়ে তারপর খেতে বসলাম। তো আজকের মেনুটা হচ্ছে পাহাড়ি আলুর তরকারি আর রুটি। তোমরা একটু দেখে নাও। আজকের মেনু হচ্ছে পাহাড়ি আলুর তরকারি আর রুটি। এই মেনুটা আমার মা আমাকে শিখিয়েছে, আমার মা ফার্স্ট করেছিল, আমার দুর্দান্ত লেগেছিল। তো এটা খুবই টেস্টি একটা ডিশ। তোমরা ব্লগে এই রেসিপিটা দেখে নেবে, আমি পুরো রান্নাটা দেখিয়েছি। ডিনারটা করে নিচ্ছি, তোমরাও করে নাও। গুড নাইট, টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।